ক্রীড়াক্ষেত্র নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গ। বাফুফে ও বিসিবির কর্মকর্তারা ফিফা আইসিসির অজুহাত দেখিয়ে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবিরকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফিফাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নানাভাবে বলে যে এটা আসলে সরকারের তরফ থেকে কোনো কিছু বলাটা আসলে ইন্টারভিন হবে, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা যে বাজেটটা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, সেটার কৈফিয়ত আপনারা কখনো চেয়েছেন বা চাওয়ার কোনো উপলক্ষ আছে কিনা? জবাবদিহিতার জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমি মনে করি। ফিফার কিছু রেগুলেশনস আছে বাফুফের প্রতি, সেটা যেমন সত্য, কিন্তু বাফুফে এনএসসির অধীনে একটা সংগঠন ফুটবলের, এবং বাফুফে বা কিংবা বিসিবির যেই কনস্টিটিউশন সেটাও কিন্তু এনএসসি অনুমোদন করে। তো সেই জায়গা থেকে এনএসসির সেই পৃষ্ঠপোষকতা করার সেই এখতিয়ার সম্পূর্ণরূপেই আছে। বারবার ফিফা কিংবা আইসিসির কথা টেনে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাঁচার চেষ্টা করা হয়। ইতিপূর্বে বিসিবির ক্ষেত্রে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করেছি। আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আসলে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটের কোনো প্রকার ক্ষতি হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রিফর্ম আপনাদের পারমিশন নিয়েই করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু ডিরেক্টর হয়তো বা 3টা বোর্ড সবাই অনুপস্থিত থাকার কারণে অটোমেটিক স্ক্র্যাচ হয়ে যাবেন। আসলে ক্রিকেট বোর্ডে কিভাবে কি হতে পারে আপনার কি মনে হয়? ক্রিকেট বোর্ডে আমার মনে হয় ওই খেলার মাঠে যেমন 11 জনের একটা সুন্দর টিম হতে হয়, ক্রিকেট বোর্ডে একটা সুন্দর টিম হওয়া খুব জরুরি। এবং ফারুক ভাই তো নিজেই ক্যাপ্টেন ছিলেন, তো আই থিঙ্ক উনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন এবং তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সামনে আরো ফ্যান্টাস্টিক কিছু লোক যুক্ত হতে যাচ্ছেন। কনস্টিটিউশন সমাধান করাটাই কি আপনার কাছে মনে হয় যে এই যে শস্যের মধ্যে ভূতগুলো লুকিয়ে থাকা, এটা একমাত্র সমাধান কিনা? আমাদের হাতে যতটুকু আছে, যতটুকু আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব, এবং দ্য রেস্ট ইজ সদিচ্ছারও প্রয়োজন আছে, সকলের সদিচ্ছা, এবং একই সাথে আপনাদেরও একটা অবদান রাখার সুযোগ আছে। আপনারাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন যে কোথায় আমাদেরকে প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে আসার কথা শুনিয়েছেন এবং কিছু পরামর্শ উনি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যাতে ঠিক মতো পরিচালিত হয় সে কারণে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।